ছোট, ঘরে আছিস? আসবো? আসো। বলছি, দিদি ভাই বলছিল তুই নাকি বিমল শাড়ি সেন্টার থেকে কি সব ডিজাইনার শাড়ি টাড়ি এনেছিস। তা আমি না কালকে একটু মা লক্ষ্মীর যে ঘরটা জমাই ওটা ভেঙেছি, তা কটা পয়সা বেরিয়েছে, তাই ওই দিয়ে ভাবছি একটা শাড়ি কিনবো। তাই একটু দেখাবি রে বোন, ডিজাইনার শাড়ি তো কোনোদিনও দেখিনি, কেমন হয় একটু দেখবো। যদি ভালো লাগে তাহলে একখান আমার জন্য আনবো আমি। ও মাই গড, তুমি পরবে ডিজাইনার শাড়ি? কোনোদিনও চোখেও দেখেছো ডিজাইনার শাড়ি? ঠিক করে তো উচ্চারণও করতে পারছো না। শোনো, ওই সমস্ত শাড়ি না তোমাদের জন্য নয়। ওরম করে বলিস না ছোট, আমি তো আর তোদের মতন অত পড়ালেখা শিখিনি। তাই যেভাবে যেটুকু তোদের মুখে শুনি ওইটুকুই বলি। রাগ করিস না। তা কত জমালে তোমার ঘটে? কি, 550 টাকা? বাবা, এত টাকা কি করে জমিয়ে নিলে গো তুমি? তুমি না একটা কাজ করো, তুমি পরশুদিন বলছিলে না যে তোমার নাকি ঘরের পর্দাগুলো ছিঁড়ে গেছে, নতুন পর্দা লাগানোর প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তো মেজদাকে তো বলেছি, ও বলেছে পর্দাগুলো পাল্টে দেবে। তুমি বরং একটা কাজ করো, তুমি ওই 550 টাকা দিয়ে একটা বড় কাপড়ের থান কিনে নিয়ে চলে আসো, আর ওটা দিয়েই তুমি তোমার শাড়িও বানিয়ে নিও আর পর্দাও তৈরি করে নিও। একদম ডিজাইনার হয়ে যাবে, ম্যাচিং ম্যাচিং। লোককে বলবে দেখিয়ে যে দেখো না আমার পর্দা আর শাড়ি কি সুন্দর ম্যাচিং ম্যাচিং।